ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক গাজা অভিমুখে ছেড়ে যাওয়া ত্রাণ ও ঔষধ বহনকারী জাহাজ আটক ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করলেও সমুদ্র ফ্লোটিলার মিশন থেমে নেই। গাজায় ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে ছুটে চলা এখনও প্রায় ৩০টি নৌযান গাজার পথে এগিয়ে যাচ্ছে। সংগঠকরা জানান, দখলদার বাহিনীর বাধা উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ চেষ্টা করছেন গাজার উপকূলে পৌঁছাতে। মর্গান জাহাজ গাজা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে, অন্যান্য জাহাজগুলোও এর কাছাকাছি রয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফ্লোটিলার ১৩টি নৌযান আটকের তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেসব নৌযানে থাকা যাত্রীদের নিরাপদভাবে ইসরায়েলের বন্দরে নিয়ে আসা হয়েছে। এদিকে গাজামুখী সমুদ্র ফ্লোটিলায় হানা দিয়েছে ইসরায়েলের বাহিনী। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ফ্লোটিলা থেকে এরই মধ্যে ২ শতাধিক কর্মী সামাজিক আন্দোলনকারীকে বন্দী করেছে ইসরায়েল। গাজায় অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া এই বহরে ৪০টিরও বেশি জাহাজ রয়েছে। জানা যায়, ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, জল কামান ছুড়ে এবং আক্রমণ চালায়। ঘটনাটি বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় তুলেছে। ২রা অক্টোবর কনফারেন্স ফ্লোটিলা থেকে বলছি, শহীদুল আলম। আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঝড় কমেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য। আমরা সমুদ্র ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। গতকালকে সমুদ্রে একটা তুরস্কের নৌজাহাজ আমরা দেখেছিলাম, কিন্তু সেটা দূরেই থেকেছিল। আজকে কারা আমরা জানি না, কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি। আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো।